Good morning, everybody. Bajar pre-opening Nifty 51 point minus, Sensex 139 point minus, Bank Nifty 88 point plus. তো ফ্ল্যাট, মোটামুটি এটা ফ্ল্যাট ওপেনিং। এখন দেখা যাক বাজার খুলুক, তারপরে পজিশন নেওয়া হবে। এখানে যে কোন ওপেনিং ব্যাংক নিফটিতে ব্যাংক নিফটি বা সেন্সেক্স তিনটেতে এরকম সাপ আপ মুভ, তো এই অনুযায়ী বাই করা উচিত। দিয়ে ওপেনিং এ একটা বড় রেড ক্যান্ডেল দিয়ে নিচ্ছে। আর এখানে নিফটি এই ফ্ল্যাট ওপেনিং, এখানে ডাইরেক্ট বাই করতে গেলে আমাদের হয়তো স্টপ লস খেয়ে নিতে পারে, যেহেতু মার্কেট শার্প মুভমেন্ট দিয়েছে। এখানে 10-15 মিনিট অপেক্ষা করে নেওয়াই ভালো, তাহলে ভলিটিলিটি মার্কেটে একটু কমবে, আমাদের স্টপ লস খাওয়ার সম্ভাবনাও কম থাকবে। তো সেই জন্য এখানে অপেক্ষা করছি। এখানে যেমন চার্ট, তাতে একটা বাইং পজিশন করলে হয়। এখানে আমরা একটা বাইং পজিশন করে নিলাম। এখানে একটা বাইং পজিশন করে নিলাম, এখন দেখা যাক কি হয়। আমরা কিছুটা লসে, তো দেখা যাক কি এখানে বাজার আমাদের লস বড় করার চেষ্টা করছে, তো সেখানে বেশিক্ষণ না থাকাই ভালো। লস বড় হলে আমাদেরই ক্যাপিটাল চলে যাবে। দেখছি কি করা যায়। এখানে লস আমাদের লিমিটের বাইরে যাওয়ার চেষ্টা করছিল, সেই জন্য আমরা এখানে পজিশনে কেটে দিয়েছি। লস হলে আর কিছু করার দরকার নেই, লিমিটের বাইরে লস গেলে সেখানে পজিশন কাটো আর সেদিনের জন্য চলে যাবে। সেদিন আর কোনো ট্রেড নেওয়ার দরকার নেই। মার্কেট আমাদের অ্যানালাইসিস অনুযায়ী নাও চলতে পারে, কারণ এখানে যেটা হয়েছে, মার্কেট যে আপমুভ, এই আপমুভ দেখে আমরা বাই করেছিলাম, ভাবছিলাম বাইরের উপরে তুলবে, কিন্তু বাইরের উপরে আগের দিনও গ্যাপ ডাউন হয়ে নিচের দিকে নামছে, আজকেও সেম নিচের দিকে নামছে। চার্ট রিপিট হয়েছে, এই চার্ট কিন্তু রিপিট হয় না, সেই অ্যানালাইসিসে আমরা বাই করেছিলাম। যাই হোক, আজকে আমাদের অ্যানালাইসিস মার্কেট রং গ্রুপ করেছে, আমরাও স্টপ লস কেটে বেরিয়ে গেছি। এখন মার্কেট যেদিকে খুশি যাক, আবার কালকে দেখা হয়, কালকে বা যেদিন নেক্সট মার্কেট খুলবে সেদিন দেখা হবে। ক্যাপিটাল আননেসেসারি মার্কেটকে দিয়ে কোনো লাভ নাই।